পুরোপুরি চিকিৎসা এখনো শুরু না হলেও লন্ডনের হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। শনিবার সন্ধ্যার পর খালেদা জিয়ার চিকিৎসক AZM জাহিদ হোসেন যুক্তরাজ্যের লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। অধ্যাপক প্যাট্রিক একজন লিভার রোগ বিশেষজ্ঞ। AZM জাহিদ বলেন, খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ইন্টেনসিভিস্ট চিকিৎসকেরা ওনাকে দেখছেন। তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সামাইলা রহমান, খালেদা জিয়ার 3 নাতনি হাসপাতালে সবসময় ওনার দেখভাল করছেন। পারিবারিক আবহে থাকায় মানসিকভাবে ভালো থাকার একটা আবহ সৃষ্টি হয়েছে। মানসিকভাবে উনি দেশে থাকার সময়ের চেয়ে এখন অনেকটা ভালো আছেন, উৎফুল্ল আছেন, এটুকু বলতে পারি। গত শুক্রবার থেকে ওনার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। এভাবে আরও কয়েকদিন চিকিৎসা চলার পর ওনার শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলা যাবে। এদিকে AZM জাহিদ হোসেনকে উদ্ধৃত করে যুক্তরাজ্যে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, ম্যাডামের স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। লন্ডনে আসার সময়ের চেয়ে এই কয়েকদিনে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালোর দিকে। শারীরিক অবস্থা ও বয়স বিবেচনা করে বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট কি আদৌ করা হবে নাকি আপাতত ওষুধের মাধ্যমে চেষ্টা করা হবে, আর লিভার ট্রান্সপ্লান্ট হলে সেটি লন্ডনে না আমেরিকায় হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র জানায়, তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যায়ে আসেনি। চিকিৎসকরা এখনও খালেদা জিয়ার অনেকগুলো স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন। এই ফলাফল হাতে পাওয়ার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। সোনিয়া খান, খবর সংযোগ।